স্বামী বিবেকানন্দ নাকি সিদ্ধ পুরুষ নয়, শ্রীরামকৃষ্ণের মতাদর্শ নাকি সঠিক নয়, যত মত তত পথ, এই মহাবাণী নাকি সম্পূর্ণরূপে ভিত্তিহীন। হ্যাঁ, এমনটাই বলছেন এই ব্যক্তি। সকলেই ওনাকে চেনেন স্বামী অমোঘ লীলা প্রভু নামে। শেষ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে তুমুল ভাইরাল ওনার কিছু বক্তব্যের ক্লিপ, আর তারপরেই শুরু হয় প্রতিবাদের ঝড়। প্রতিবাদে সামিল হয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্ব থেকে শুরু করে সাংবাদিক মহল সকলেই। যদিও ইসকনের তরফে ক্ষমা চাওয়া হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট দেখা গেছে প্রতিটি কথায়, প্রতিটি শব্দ চয়নে যুগপুরুষ স্বামী বিবেকানন্দ থেকে শ্রী রামকৃষ্ণদেব ওনাদেরকে নিয়ে, ওনাদের আদর্শকে নিয়ে প্রশ্ন তুলেছেন একের পর এক। আজকের কথা বলবো সেই বিষয় নিয়ে, কিন্তু তার আগে জানা প্রয়োজন কে এই অমোঘ লীলা প্রভু। 43 বছর বয়সী এই ব্যক্তি সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়। তারকা চ্যাপ্টার ইসকনের ভাইস প্রেসিডেন্ট। শ্রোতাদের সামনে বক্তব্য রাখতে গিয়ে ভক্তি প্রসঙ্গে প্রভু অমোঘ লীলা দাস বলেন, একজন সিদ্ধ পুরুষ মাছ খেতেই পারেন না, তাই স্বামী বিবেকানন্দ সিদ্ধ পুরুষই নন, কারণ তিনি মাছকে ব্যথা দিচ্ছেন। অমোঘ লীলার এই মন্তব্যকে উল্লেখ করে জনপ্রিয় কবি সাহিত্যিক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আমিষ ভোজন নিয়ে নিদান দিচ্ছেন যখন অমোঘ বাবু, তখন নিশ্চয়ই তার এ খেয়াল হয়নি যে স্বামী বিবেকানন্দ কেবলমাত্র একজন সন্ন্যাসী নন। তার স্বল্পায়ু জীবন রেখায় যে ত্যাগ, যে লড়াই, যে কৃচ্ছ সাধন, যে তিতিক্ষা, যে আত্মবিশ্বাস আর যে দুঃসাহস তিনি দেখিয়ে গেছেন, তা কোনো সাধারণ মানুষের পক্ষে কখনো সম্ভব হতো না। একটা গোটা সমাজের পথপ্রদর্শক ও প্রতিনিধি হয়ে ওঠার জন্য কেবল সন্ন্যাসীর বসন যথেষ্ট নয়, অন্তরটুকু তেমন হওয়া অত্যন্ত জরুরি। সত্যি তো, যে মানুষটা হিন্দু ধর্মকে, নিজের দেশকে নিজের যোগ্যতায় বিশ্বসভায় এমন আসন দিতে পারে, তাকে নিয়ে প্রশ্ন তোলার আগে অন্তত একবার ভাবা উচিত। না, শুধু স্বামী বিবেকানন্দ নন, সাথে শ্রী রামকৃষ্ণকেও তিনি অসম্মান করতে ছাড়েননি। তিনি এবারে শ্রী রামকৃষ্ণের যত মত তত পথ মহাবাণীর সমালোচনা করতেও শুরু করেন। সেই বাণীটিকে রীতিমতো বিকৃত করে বিদ্রুপ করেছেন, আর সেই ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। উপচে পড়ে বিতর্ক, কেউই তাকে সমর্থন করেননি। বলা বাহুল্য, অমোঘ লীলা প্রভুর এই ব্যাখ্যা শুনে মর্মাহত হন ভক্তরা, শুরু হয় প্রতিবাদ। অবশেষে কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস লিখিত বিবৃতিতে ক্ষমা চান এবং সাথে জানানো হয় অমোঘ লীলা দাস বাবুকে 1 মাসের জন্য ব্যান করেছেন ইসকন। তিনি নাকি এখন গোবর্ধন পর্বতে। বন্ধুরা, বাংলা তথা বিশ্বের আদর্শ স্বামী বিবেকানন্দ এবং শ্রী রামকৃষ্ণের এই অপমান মেনে নিতে পারেননি কেউই। যে মানুষ দুজন আমাদের চলার পথের আদর্শ, যাদের জানতে হলে, বুঝতে হলে একটা জন্ম বোধহয় কম পড়ে যায়, তাদের সম্পর্কে এই রকম মতামত কানে এলে সত্যি খুবই কষ্ট হয়। রামকৃষ্ণ বিবেকানন্দ বাঙালির কাছে বরাবর ইসকন ছিলেন। তাদের ঈশ্বরত্ব বা দেবত্বের প্রসঙ্গ বাদ দিলেও ভারতীয় ধর্ম সংস্কৃতিতে তাদের অমোঘ অবদানের জন্যই তারা চিরস্মরণীয় হয়ে আছেন। আর এই দুই মহাপুরুষের দিকে আঙুল উঠতে দেখে স্বভাবতই ক্ষুব্ধ গোটা বঙ্গ সমাজ। এর ফলস্বরূপ বরং অতীতে প্রভু অমোঘ লীলা দাস অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে ক্ষমা চেয়েছেন। কিন্তু এখানে উঠে আসছে প্রশ্ন, স্বামী বিবেকানন্দ এবং শ্রী রামকৃষ্ণকে নিয়ে সর্বসমক্ষে তির্যক মন্তব্য করলেন, আর তিনি কিনা ক্ষমা চাইলেন 4 দেয়ালের মধ্যে। বন্ধুরা, আমরা চাইবো আজকের ভিডিওতে আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।